শুভ সকাল, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমাদের বাড়ির সামনে আর কি। আজকে জাল পাতা হয়েছে। আমরা মূলত আপনার প্রতিদিনই জাল পাতি আর কি, তো প্রতিদিনই মাছ লাগে। তো আসলে আমাদের সকালের যে কর্মটা এটা হচ্ছে মাছ তোলা আর কি। তো এই কারণে আপনাদেরকে প্রতিদিনই মাছ তোলা দেখাই, আমি আর রবি মামা মিলে। এরপরে বাকি কর্ম যে যা তাহে তাই তুলে ধরার চেষ্টা করি আর কি। তো প্রতিদিনের মতো আজকেও আপনার চলে আসলাম সকাল সকাল। আজকে স্থান পরিবর্তন হয়েছে, আজকে এসে আমাদের বাড়ির সামনে আর কি। আগের থেকে মোটামুটি পানি কমছে আর কি অনেকটাই। আমাদের বাড়ির সামনে মাছের পরিমাণটা একটু বেশি আর কি, ভালো মাছ লাগে। মাত্র সূর্য উঠতেছে আর কি। এই কইটা যাইব গা না, লাগবে ভালো করে। এই যে আমার টাটকা টাটকা মাছগুলা। হ্যাঁ, মাথা তো শুনে তো চাই। হ্যাঁ, পরে খালি গড়িয়ে গড়িয়ে লাগে। এই পড়ছে। বালতি ব্যবহার করলে তো ইয়রন যেত না, থন যেত না, আতর হন লাগবে। এই কাঁকড়াটা তো কত বড়, হ্যাঁ অর্ক খাইব না। কাঁকড়া লাগবে একটা বিশাল বড়। হ্যাঁ বাস, পাউডি দিয়া সিসি মাইরে ধরে দুইটা হইল। এই যে কইটা বিস্কুটের বড় না। এই যে দেন কই মাছ লেগে রয়েছে, এই যে দেখেছে কই মাছ। সকালবেলা আজকে দিলে মামু রোদ উঠবো বোধহয় বেশি। হ্যাঁ, মেঘের পরে রোদটা কিন্তু করা তাহে কয়েকদিন। এই পুরা বছরটাই গেল বৃষ্টিতে বৃষ্টিতে। কিন্তু বন্যা তো আর হইল না। যে আশা করি যে ভাই দেখা যায় এবার হয়তো বন্যা হয়ে যাবে করে। যাই হোক, নদী ভরাতা মানে নদী খনন করণে পানির ধারণ ক্ষমতা তখন বাড়ছে না মামা, এই কারণে হয়তো বন্যা হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। আচ্ছা 2-3 বছর ধরে এই বন্যা হয় না, পানি বাড়ি ঘরের কাছাকাছি পানি যায় না আর কি, নিচেই থাকে। এটা একটা বালা। সকালের ঝলমলে রৌদ্র উঠতেছে মাত্র, আর আকাশটাও খুব সুন্দর, চারিদিকে পরিবেশ। এই যে সূর্য উঠতেছে কেবলমাত্র। পুঁটি মাছ লাগবে, কই মাছ, আর হলো 4টা মাছ। তোমার রাঙ্গা দেখা কই এক জাল শেষ হয়েছে মাত্র, কারণ আমরা আর এক জালের কাছে যাইতেছি আর কি।
আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। কত সুন্দর পাখি। তোমার হোক লাগছে না? একসাথে দুইটা তিনটা। শিং লাগছে একটা। শিং মাছ লাগবে। ও শিং মাছটা জেতা তোদের কাটাটা ভাঙছে না না? তো আমার বাংলা খানা খেলা ভাঙবো না, একটা ভাঙছে না। এই যে খেলা ভাঙছে, এই যে খেলা। হ্যাঁ এই সাবধান, দেখের ভিত্তিতে হইলে যাইতে যাইতে হ্যাঁ মাজা আছে। এটি গালা খাইলে কোন লাগো যেটা গালা। এক জায়গার মধ্যে দুইটা লাগবে। হ্যাঁ বললে তো লাভ আছে না না, যাই যাই ঘাসটা লাগে। বাজারে কি মাছের লাগিয়ে গেছলাই? মাছের লাগিয়ে গেছলাই? মাছ আনছো? ভালো হয়েছে না কে? হ্যাঁ কামটা কিতা করছে তা আমনে কে লেগে গেলাই? আমনে গিয়া দাম দর উড়াইছুন না?
বেচবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কামটা কি বইলো মামু? আপনার বাগনা গেছে মাছ কিন্তু এক বেড়াই ব্যক্তি মাছ লয়ে গেছে গা। খুলে লাইন যান, আপনার দিয়ে দিছি। এই যে একটা বিমারটি আমার আহিও আছে, এই যে কই আছে এটা, হ্যাঁ এটা আপনারই পরিচিত। হ্যাঁ আয় রে, দরিয়া ভরে যদি কই লাভ মারে ধরে, হ্যাঁ আমরা যাই, আমরা যাই, আমরা যাই না আস্তে আস্তে, আমি আইতেছি। আমরা বড় পাইছি কি তোর একটু দেখে আমরা যাই না। আপনার আমার আমরা জাল টাল চিরুন না যে এলে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ হয়তো কাম শেষ। হ্যাঁ বড় পাইছে হইলো জেতা ডিল হইব খালি, যেটি মারা গেছে এটি শেষ। হাই হাই রে, যাইব গা, আমরা যাই গা নাকি? আপনার বালা তাউন যে তা আমরা এখন আমাদের মাছ মারা শেষ, চলে যেতেছি বাড়ির দিকে। মাছ মারাটা একটা আনন্দের বিষয় বুঝছেন, মাছ লাগলে ভালো আনন্দ লাগে আসলে, এদের লেগে সবচেয়ে বড় কথা। এমনও আমাদের এদিকে কোমর সমান পানি আছে আর কি, আর এই পানিটা প্রচুর পরিমাণে চুলকায়। হ্যাঁ ও জুয়ে ধরছে, মায়া গো, আপনার বাগনাটা বলি মামু জুয়ে ধরে আলছে, তে আমরা তো জুয়ে ধরে না, তে আপনার সাথে কি আর শত্রুতা আছে নাই? তা আমরারে দু তখন বন্ধ ধরলো না জুহে, বর ভাইসারা আইতেই ভাবে ধরিয়ালছে, নিশ্চয়ই আর সাথে কোনো আপনার সমস্যা আছে, এটা লাগেই ধরছে। কোনো ঝামেলা থাকলে জুহের সাথে মিটে এলাইন যে, নাইলে আপনি পানিত বসবাস করিয়া জুহের সাথে আপনি বেটাগিরি হইলে পারতেন না। এই মামা যাইব মামা, আয়ো একটু হ্যাঁ আয়ো। তো যাই হোক রবি মামা এদিকে আপনার মাছ বাচ্চা দিতেছে আর কি। হ্যাঁ দিলে শিং মাছ পাওয়া যাইব। কাঁকড়া আনছি ওর কর লাগে দুইটা। হাই এটা দে, আগে বাড়ি দাও, এবার না সাইড হইলো, তাহলে যদি ভিতরে কোনো সাপ টাপ বা কোনো কিছু তাহে তাহলে যাবো গা, বাড়ি দাও। হ্যাঁ যেহেতু এটি পুরানা জিনিস, অনেক সময় তোমার থাকতেই পারে, বর্ষাকাল দিন যেহেতু। তো গতকালকে আপনার একটা সাপ পাওয়া গেছে আর কি, কোন সময় একটু দেওয়া হচ্ছে জায়গাটা।
ওই যে বালু দিয়ে তো এসে নিচ্ছি হ্যাঁ ওই যে এই জায়গাটার মধ্যে একটা সাপ আদার লইয়া বই রয়েছে আর কি। ওই যে এই জায়গাটা বস্তাটা এটা সরাই আছে এটা ভালো হয়েছে গো। আইসর মানে এর মধ্যে একটু বালু দিয়ে তো এসে মাটির একটু হিসেবে ওখানে আমরা যত আপনার পুরাতন জিনিসপত্র আছে সব কিছু আপনার সরাই আলতেছি আর কি। তো রান্না করো অনেকদিন আগের আপনার কিছু এই তালের ডাক উড়া উড়ি তো কয়েকদিন পর বৃষ্টি বাদল যাইতেছে। মাটি ভরা যে রান্না কিবা তবে রান্নাঘরটা পরিষ্কার রাখুন লাগবো সীমা, যেহেতু একবার সাপ দেখা দিয়ালছে তো সমস্যাই। পোলাপান আছে বাড়ির, সাবধানে আর একটা বাড়ি দিয়ে এলো নইলে। হ্যাঁ মাটি মাটি ভরা তো আলাদা আলাদা পাট করে দুলিয়া একবারে না। জায়গাটা পুরা দেখি যাইরা যাইরা করে নিয়া হ্যাঁ বান দিয়ে ফেলে দিলি এটি রান্তার বা সুন্দর ওখানে রান ডাল বাসিমা এটি আর তোল লাগতো না বুঝছো। ওই যে না না ছোট্ট ছোট্টটার মধ্যে রান্তার বা হ্যাঁ জাইরিয়া নেওয়া লাগবো, জাইরিয়া নিলে রান্তার বাসিমা। দুয়ারে আয়া হ্যাঁ চ আমি বাটি বয়া দিই এমনে হ্যাঁ পরে জাল দিব না মা জাল দিব না হ্যাঁ পরে আমি হিন্দা বাতি আমি চলে হ্যাঁ হ্যাঁ এটি এলে মনে করো এটি পুরা এটি পুরা শেষ বাটি রেন ডালবা নাহলে তরকারির মধ্যে অনেক সময় ময়লা টয়লা যাইব, অসুবিধা নাই, এই সুবিধা হইব। সীমা তোমার দিয়ে আটু ভাত লইরে জন লাগবো বোধ, আটু ভাত লইরে দিলে আটু এদিকে লই আয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রোদ দিয়া দেখবা না করে সারা দিন রোদ লাগে এনো আটু আটু হ্যাঁ সেদিকে নো একটু হ্যাঁ 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 মাঝখানে একটু আলো জালো করে দাও, বাস এই তো ভাত হয়ে গেছে, বাস এই তো হয়েছে। দেহ মা আমরা সুহাই গাছের বাগান হয়ে গেছে। আর কয়দিন পরে যখন বৃষ্টি বাদল শেষ হইব তখন মনে করো যে এই সুহাই গাছ ফল ধরবো আর কি। আমরা তো এই গাছের কদর বুঝি না, অনেকেই বিদেশ যারা তাহে তারা এটি কিনে আনে, আইনা চা খায়, আইনা তোমার ছোটো মাছ দিয়ে খায়। হ্যাঁ ছোটো মাছ দিয়া এরপরে চা দিয়া খায়, এরপরে তোমার ডাইল দিয়া খায়। হ্যাঁ খুব ভালো লাগে পাতাটি। হ্যাঁ নরম জায়গা যে হয় দিদি আর রুদু দেয়াল দিব। আজকে সকাল থেকে আপনার প্রচুর পরিমাণে রোদ উঠছে, 1 মিনিট দাঁড়ানি যায় না, এত পরিমাণে রৌদ্রের তাপ। আমার জায়গাটা এখন কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ এডি ফুরিয়ালেই বাবা শেষ, জামালা শেষ। হ্যাঁ যাও 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 না শোয়াইছে না, কাটা দেও কাটা বাং পাও দিয়ে দেব। তো যাই হোক বাবা মাথাটা একটু মা ইয়ে রে দেও, ব্যাগটা দাও ভালো করে দাও। হ্যাঁ
যায় যাও গা কিন্তু অটো দেওয়া দেরি হয়েছে এমনি যাও গা বাবু যাও গা মূলত আমরা এদিক দিয়ে না ফাইরে আই আর কি এদিকে আপনার বাথরুমের এদিক দিয়ে যাও বাথরুমের ড্রেনের আপনার পানি এদিক দিয়ে আই আর কি তো আসলে পাড়ায় না যাওয়াটাই সবচেয়ে ভালো কিন্তু কিছু করার নাই এদিক দিয়ে যাইতে হয় বাধ্যতামূলক আচ্ছা আজকে আবার আমার হাতের ব্যথাটা একটু বাইরে গেছে আর কি ওষুধ খাইতেছি এইবারে এই কমে এইভাবেই যাইব আমার জীবনটা ভগবান হয়তো আমার পরীক্ষার মধ্যে ফলাইছে কি করব যাই হোক আমি সন্তুষ্ট ভগবানের কাছে উপরের মালিক যা কিছু করে সব ভালো লাগেই করে এটাই বাস্তবতা মানে নেওয়া লাগবে আর কি আর তো কিছু করার নাই আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আর আজকের দেখেন রৌদ্র যে উঠছে একটা বিরাট রৌদ্র আমি আজকে সকালবেলা দোকানে যাই নাই আর কি আমার শরীরটা একটু খারাপ যে এই কারণে আর কি গেছি না আমি এমনিতে সাধারণত দোকান গ্যাপ দিই না দোকানে বেচা কিনা হোক বা না হোক কিন্তু আমি দোকান গ্যাপ দিই না দোকানে মালামাল থাক বা না থাক বেচা কিনা হোক বা না হোক আমি দোকান গ্যাপ দেওয়ার পক্ষে না আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন ভগবান যেন আমার এই দুঃখের দিন থেকে সুখের দিনে নেয় আর কি আমি অর্থ সম্পদ কোনো কিছুই চাই না ভগবানের কাছে আমি চাই আমার পরিবারটারে নিয়ে যাতে একটু শান্তিতে দুই মুঠো দুই বেলা ডাইল ভাত খাইয়া যাতে যাইতে পারি এতটুকুতেই আমি সুখী আর কিচ্ছু চাই না একটা মানুষের যদি ঋণ এবং বাড়তি কোনো চাপ না থাকে তাইলে মনে করেন যে একটা মানুষের টাকা পয়সার থেকেও বড় সুখ হইল শান্তি আমার শান্তি আছে সংসারে কিন্তু আমার তো ইদানিং মনে করেন যে ইদানিং কি অনেক মনে করেন যে এই চিকিৎসা সব কিছু মিলায় অনেক মানে ঝামেলার মধ্যে পড়ে গেছি যাই হোক সব ঠিক হইব আস্তে আস্তে আমি বিশ্বাস করি আস্তে আস্তে সব ঠিক হইব আপনারা আমার পাশে থাকেন এবং দোয়া ও আশীর্বাদ করেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।